শেখ শাহজাহানকে সিবিআই তদন্তের যে নির্দেশ, ঘটনায় শেখ শাহজাহানকে সিবিআই তদন্তের যে ঘটনার নির্দেশ তাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সেই বিষয়ে রাজ্য সরকারের ফের ধাক্কা। সুপ্রিম কোর্টের ধাক্কা খেল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে খুব স্পষ্ট ভাষাতেই রাজ্যের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। তবে রাজ্য পুলিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট যে সমস্ত পর্যবেক্ষণ দিয়েছে সেগুলো আদেশ থেকে সরিয়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে এদিন সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে উপস্থিত আইনজীবীকে প্রশ্ন করেছেন যে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়নি। শাহজাহানকে সিবিআই এর কাছে হেফাজতে দেওয়ার কলকাতা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাজ্য সরকারের আবেদনের শুনানি চলছিল আদালতে এবং তখনই এই মন্তব্য করা হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে সিবিআই এর হাতে এই তদন্তভার তুলে দেওয়ার পেছনেই সুপ্রিম কোর্টে তাতে আপত্তি জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল এবং তারই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশেই সিলমোহর দিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। বিশদে জানবো এই নির্দেশ সম্পর্কে। পীযূষ, ঠিক কি বলা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে এই মামলায়? দেখো, শীর্ষ আদালতের পক্ষ থেকেও কিন্তু এই একই কলকাতা হাইকোর্টের যে মন্তব্য ছিল সেই মন্তব্যই কিন্তু করা হয়েছে। কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে এত বিলম্ব হলো সেই বিষয়টাও কিন্তু শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজ্য। পাশাপাশি রাজ্য সরকারের আবেদন ছিল যে সিবিআই তদন্তকে যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে সেই নির্দেশ খারিজ করা হোক, কিন্তু সুপ্রিম কোর্ট সেই বিষয়টি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই ঘটনার তদন্ত কমিটি। হ্যাঁ পীযূষ, সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে এ বিষয়ে সুপ্রিম কোর্টের বেঞ্চের পক্ষ থেকে খুব স্পষ্ট জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ রয়েছে এ বিষয়ে তারা তাতে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। যদিও যে পর্যবেক্ষণগুলি ছিল সেগুলি এক্সপাঞ্জ করা হয়েছে, অর্থাৎ তা যাতে আদেশের সময় কার্যকরী না হয় সেই বিষয়টির দিকে সেই নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। শেখ শাহজাহানের উপর সিবিআই তদন্তের যে শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই তদন্তের যে মামলা, সেই মামলার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে প্রথমে মামলা দায়ের হয়। কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়, তাকে পাল্টা চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং রাজ্য সরকারের সেই আবেদনকেই খারিজ করে দেওয়া হলো। সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারের।